গুড ইভিনিং। আমি আজকে এলাম এই কারণে যে কালকে হঠাৎ করে দেখলাম কালকে না পরশু দিন বাবু একটা ভিডিও বানিয়েছে। ও রান্না করেছে, ভাত করেছে, মাছের তরকারি মানে চিংড়ি মাছের তরকারি করেছে, কুমড়ো আলুর তরকারি করেছে। তো আমি ভাবলাম বোধহয় কুমড়ো আলুর তরকারিটা অন্য কোনো সময় করেছে, কিন্তু ও যে সেদিনকেই করেছে সেগুলো আমি জানতাম না। কেননা সেদিনকে কোমরে এত যন্ত্রণা হচ্ছিল, কেননা আমাদের ওদিকে আপনারা জানেন আরামবাগের দিকে মাঝখানে জল ছাড়া অতিবৃষ্টি এবং বন্যার জন্য রাস্তাঘাট পুরো ভাঙা, এবং 2-4 দিন মানে কন্টিনিউয়াস যাতায়াত করে কোমরের কবজাগুলো সমস্ত লুজ হয়ে গেছে। শনিবার দিন সকালে উঠে কোনো রকমের জলখাবার খেয়ে আমি বাবুকে একটা কোনো প্রতিবেদন দেখছিলাম, দেখতে দেখতে আমি কখন ঘুমিয়ে পড়েছি আমি নিজেও জানি না। এবং বাবু তার মানে আমাকে না উঠিয়ে ও নিজে থেকেই সমস্ত কাজগুলো করেছে। এর জন্য তো পুরো শ্রেয় কস্তুরীকে যায়, কেননা কস্তুরী আজকে ওকে হাতে ধরে সব কিছু শিখিয়ে দিয়ে গেছে। আমি চেষ্টা করি ওকে শেখানোর, ও শেখে, কিন্তু আমি যে লেভেলে কাজ করি সেই লেভেলে কাজ এখনও ও করতে পারবে না। এটা হচ্ছে মেন কথা, যে কার সঙ্গে কিভাবে কি ডিল করবে বা কিভাবে করবে সেগুলো ও এখনও অতটা, বয়সটাও ছোট, কিন্তু ছোট বয়স থেকেই এত স্বাবলম্বী হয়ে গেছে যে আমার সত্যি আমি বাবা হিসাবে গর্বিত। আজ কস্তুরী থাকলেও সেও বলতো আমি মা হিসাবে গর্বিত। আমি আমার ছেলের প্রশংসা করার জন্য এখানে আসিনি। আমি এটাই বলতে চাইছি, আজকে হঠাৎ করে দেখলাম বাবু ফেসবুকে ও মায়ের সঙ্গে একটা ছবি শেয়ার করেছে। দেখে ছবিটা মোস্ট প্রবাবলি 26 কি 27 ডিসেম্বর 2016। সেই সময় আমি দিল্লিতে, ওরা গেছিল, আর ওটা ছিল হরিদ্বারের গঙ্গার পাশে। ও তখনও বাচ্চা, এখনও বড় হয়ে যায়নি, কিন্তু ওর কাঁধে ওর মা মুখ রেখে ফটো তুলেছে। ফটোটা আমিই তুলেছিলাম মোস্ট প্রবাবলি, যতদূর মনে পড়ছে। মনে মনে ভাবি যে সময় কিভাবে কেটে যায়, যে 2 দিন আগেও যে বাড়িতে প্রেজেন্ট ছিল আজকের ডেটে সে নেই। ইভেন আমি কয়েকটা জিনিস খুব মিস করছি বা করি, সেটা হচ্ছে ওর সঙ্গে তুতু মাইমা করা। কোনো কথা ও হয়তো বলল, আমি হয়তো অপোজ করলাম, সঙ্গে সঙ্গে ও একটা কিছু বলল, আমি একটা বললাম, সেই নিয়ে দুমদুম দুজনেই ফোন কেটে দিলাম।
চলো হয়ে গেল। আবার 1 ঘন্টা বাদে আবার ফোন করে আবার কথা বলা হয়েছে, এবং আমাকে বারবার বলতো, তুমি এত প্রতিবেদন দেখো, এই দেখো, 2 দিন বাদে দেখবে তোমাকে, আমি যখন থাকবো না তোমাকে দেখবে কথা বলার জন্য তুমি তরসে যাবে। সত্যি কথা, আমি কথা বলার জন্য তরসে যাই। বাবুর সঙ্গে তো কথা বলি, কিন্তু অনেক কথা আছে যেগুলো বাবুর সঙ্গে আমি বলতে পারি না, মনে মনেই সেগুলোকে হয়তো তাকিয়ে, ওর দিকে তাকিয়ে আমি ওকেই হয়তো বলতে থাকি। কালকে গেলাম আমি আরও আদ্যা মন্দিরে, কেননা প্রতিবার আমরা আদ্দামাকে দিই বলা কথাটা খুব, আদ্দামা আমাদের কাছ থেকে একটা শাড়ি নেন, সেই শাড়িটা অষ্টমী পুজোর পরে পরানো হবে, সেরকমই কথা হলো। তো ব্যাপারটা এইখানে যে সব কিছু হচ্ছে, সব কিছু কাজ হচ্ছে, কিন্তু একজন দেয়ালের ছবি হয়ে শুধু আমাদের দেখে যাচ্ছে, যেটা মানে আমি এবং বাবু প্রতিনিয়ত ফিল করছি যে আজকে কস্তুরী থাকলে এটা হতো, আজকে কস্তুরী থাকলে এটা হতো, আজকে কস্তুরী থাকলে এটা বলতো, আজকে কস্তুরী থাকলে এটা বলতো। জানি না, তবে কালকে যখন বাবু করছিল, ঘরদোর অগোছালো হয়ে পড়ে আছে, আমি থাকি না, এখন বাজে রাত্রি 10:30, আমি এই 10 মিনিট হলো এলাম। এখন বলুন রাত্রি 10:30টার সময় কি করব? কেউ একজন লিখেছিলেন বাড়িতে একজন মহিলার উপস্থিতি মানে দরকার, যে জানে কোন জায়গাটা কি করতে হবে। দেখুন, বাড়িতে আমি থাকি না, বাবু থাকে কতক্ষণ? বাবু তার পড়া নিয়ে থাকে, পড়তে যাচ্ছে, কলেজে যাচ্ছে। আর আমাদের এমন অবস্থা আজকের ডেটে, 2 ঘর ভর্তি মালে ঠাসা। আজকের ডেটে আমি কাকে বিশ্বাস করে ঘরে ঢোকাবো? সে বিশ্বস্ত হতেও পারে, নাও হতে পারে, এবং দামি থেকে দামি মাল পড়ে আছে। আমার যদি একটা পিসও এদিক ওদিক হয়ে যায়, আমি জানতেও পারবো না, কিন্তু আমার লস হয়ে যাবে। তো সেই কারণে দ্বিতীয় কথা, অনেকে বলেছেন আপনারা রান্নার লোক রাখার জন্য। রান্নার লোক আমরা জেনে বুঝে রাখি না, কেননা আমরা যে স্টাইলে খাই সেই স্টাইলের খাবার তো বানাতে পারবে, হয়তো বেশি তেল, গ্যাস সমস্ত নষ্ট করে, হয়তো এত তেল দিল যেটা বাবুর পক্ষে ভালো নয়, আমার পক্ষে ভালো নয়। এবার বললে তার গোসাও হতে পারে, সে বলতে পারে দাদা আমার দিয়ে যখন হচ্ছে না তখন তুমি অন্য লোক দেখে নাও। তো এই কি করতে থাকবো? তো সেই জন্য আমরা দুজনে ডিসাইড করেছি যে যখন বাড়িতে থাকবো কিছু না কিছু তরকারি বানিয়ে নেবো। রুটিটা আমরা বাইরে থেকে কিনে খাই, ভাত আমি থাকলে বাবু খায়, বাবু বলেই দিয়েছে। আর আমি না থাকলে বাবু ভাত কিছুতেই ওকে খাওয়াতে পারি না। তো বাসি ভাত তো খাই না, আমরা যেমন জল ঢালা ভাত খেয়ে নিলাম কিছু না কিছু করে, কিন্তু ও খাবে না। আর একটা কি, একা একা খায় তো, হয়তো ওর মায়ের কথা মনে পড়ে, সেটা আমি বুঝতে পারি। আমি প্রতিনিয়ত ফোন করতে থাকি ওকে ওখান থেকে,
ওকেও আমার সঙ্গে কথা বলতে থাকে যে আমি এখানে আছি, আমি এখানে আছি, আমি এই করছি, আমি ওই করছি, যাতে ওরও কখনো ফিল না হয় যে যে বাবা চলে গেল, বাবা আমার কোনো খোঁজ নিল না বা কিছু। আমি বরঞ্চ উল্টো ওকে বলি, কিরে তুই আমাকে একটা ফোন করতে পারিস না? বলে আমি এই কাজে বিজি আছি। হ্যাঁ ঠিক আছে, চল, তুই কাজে বিজি থাক, তাও ঠিক আছে। আজকে যেমন কিছু কাজ ওকে অ্যাসাইন করে এসেছিলাম, সেই কাজগুলো ও করে রেখেছে। তো ওকে কাজের মধ্যে থাকতে হবে, ওর পড়াশোনার মধ্যে থাকতে হবে, হায়ার স্টাডি নিয়ে ওকে করতে হবে। তো এবার সব কিছু আপনাদের ওপরে, বিজনেসও দেখতে হবে, সব কিছু আপনাদের ওপরে। আমি চাই আপনারা ওকে দুহাত ভরে আশীর্বাদ করুন, যাতে ও মানুষের মতন মানুষ হতে পারে। কেননা ওকে দাঁড়াতেই হবে। ওর মায়ের একটা স্বপ্ন ছিল, সেই স্বপ্নকে ওকে বাস্তবায়িত করতেই হবে। সেই স্বপ্ন ওর মা দেখে গেছে, সেই স্বপ্ন আমাকে চাই আমার কিছুই হয়ে যাক, কিন্তু ওকে করতে হবে। ওর যা দরকার আমি করব, কিন্তু ওকে করতে হবে। এটাই হলো আলটিমেটাম, আমার আলটিমেটাম এটাই, যে তোমাকে করে দেখাতেই হবে। তুমি সবার সামনে বড় মুখ করে বলেছো যে আমি করে দেখাবো, তো সেটা তোমাকে করে দেখাতেই হবে। তো বন্ধুরা, আপনারাও ওকে ইনসিস্ট করুন যাতে ও ভালোভাবে পড়াশোনা করে এবং একটা ভালো ছেলে হতে পারে। আর বেশি লম্বা করব না, না এবার মনে হচ্ছে আর ওয়েদারটা এত বাজে মানে বলা যায় না। এসছি, এবার চান টান করি। আপনাদের যদি কোনো সাজেশান থাকে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন, পাশে থাকবেন। কস্তুরীজকে নতুন করে আমরা তৈরি করছি, যাতে কস্তুরীকে আমরা কস্তুরীজের মধ্যে থেকে দেখতে পাই। ওর যে স্বপ্ন, সেই স্বপ্নটা যেন সাকার হয়। নতুন নতুন অনেক প্রোডাক্ট আসছে এবং এসছে, আমরা ভিডিও করছি, এবার রেগুলারাইজ হয়ে যাব। পরিস্থিতির জন্য একটু আটকে আছি, তো যাই হোক, সব কিছুই হবে, সব কিছুই চলবে, আমাদেরও চলতে হবে। এটাই কাম্য। আপনারা পাশে থাকবেন, আমাদেরকে সাপোর্ট করবেন। তো চলুন, টাটা। আজকের মতন এখানেই শেষ করছি, আবার নতুন ব্লগ নিয়ে চলে আসবো।